নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়া রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে শাকের কথা বলতে যে শাকের কথা মাথায় প্রথম আসে তা হলো পালং শাক। এই পালং শাক খেতেও যত টেস্টি হয় তার গুণাগুণও কিন্তু প্রচুর। শীতকালের বাজারে সবজিও অনেক পাওয়া যায়, আর এই সবজি দিয়ে পালং শাকের ঘন্ট, এই রেসিপিটা না খেলে কিন্তু খাওয়ার অনেক কিছুই বাদ থেকে যাবে। শীতের শুরুতেই পালং শাকের ঘন্ট খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন শুরু করে আজকের রেসিপি। আর আজকে আমার এই নিরামিষ পালং শাকের ঘন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলে আপনারা প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন এরকম নিরামিষ রেসিপি আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এই পালং শাক ঘন্টতে মেন উপকরণ হচ্ছে পালং শাক। পালং শাক কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম মতো পালং শাক আছে। আর যা যা সবজিগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে বেগুন, দুটো মাঝারি সাইজে বেগুনকে ছোটো ছোটো করে টুকরো কেটে নিয়েছি, একটা বড় সাইজে আলু, শিম নিয়েছি 100 গ্রামের মতো, রাঙা আলু মানে মিষ্টি আলু যেটা সেটাও নিয়েছি, দুটো মিষ্টি আলুকে কেটেছি, আর বড়ি 5 গ্রাম মতো বড়ি, আর মূলো দুটো মিডিয়াম সাইজের মূলোগুলোকে কেটে একটু ছোটো ছোটো করে টুকরো, আলু আর মূলো একটু ছোটো টুকরো করে কেটেছি। আর সিমটা খুব বড়ো ছিল না, মাঝারি সাইজের সিম ছিল, তাই 2-5টা ভালো করে কেটে নিয়েছি, ব্যাস। তো এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি সবজিগুলো। এবার একটা কড়াইয়ে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে আগে আমি বড়িগুলো লাল করে একটু ভেজে তুলে নেব। তো একটু নাড়াচাড়া করে নিলে, বড়িটা বেশিক্ষণ ভাজতে হয় না, 1 মিনিট 2 মিনিট একটু ভাজলে লাল রং ধরে গেলেই হলো। তো লাল রং ধরে গেছে, ব্যাস। এবার বড়িগুলো আমি তেল থেকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা বড় তেজপাতাকে 2 টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কাকেও একটু কুচি করে দিলাম, আর 1/2 টেবিল স্পুন মতো 5 ফোড়ন দিলাম, দিয়ে এটাই ফোড়ন হিসাবে ব্যবহার করছি। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে প্রথমে দেব আলু, মূলো আর মিষ্টি আলু। এইগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, তো তাই জন্য একটু ছোটো ছোটো টুকরো করে কেটেছি। তাই এটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এটাতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, আর স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো। দিয়ে হলুদ নুন দেওয়ার পরে এটা একটু 2-3 মিনিট একটু ভাজা হোক, তাহলে অটোমেটিক আর একটু নরম হয়ে যাবে। তারপর বাকি সবজিগুলো দেবো। তো একটু 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিই, একটু ভাজা হয়ে যাক। 2-3 মিনিট ভাজার পর দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, আর মাঝে 1-2 বার কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো এটা একটু লাল লাল রং ধরে গেছে না, ব্যাস। একটু নরম হয়ে যাওয়ার পর এরপর পালং শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আমি কোনো জল ইউজ করছি না। পালং শাক দিয়ে দেওয়ার পর পালং শাক থেকে একটু জল বেরোবে, সেই জলে কিন্তু আলু, মূলো আর মিষ্টি আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর পালং শাক থেকে জলটা বেরিয়ে যায়, জল অনেকটাই বেরোবে, তো তাই জন্য একটু ঢাকা দিয়ে এটাকেও 3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 মিনিট পর ঘুরে এসেছি, তো দেখুন শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে, শাকটাও কিন্তু অনেকটা কমে এসেছে। ওই জলেই কিন্তু আলু, মূলোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জল তো রয়েছেই অনেকটা। এরপর শিমগুলো দিয়ে দিলাম। শিমটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তো দেখতেই পেলেন জল রয়েছে, তো এই জলে শিমটা একটু সেদ্ধ হয়ে যাবে। এটাও 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে সেদ্ধ করলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে শিমটা। তো দেখুন শিমটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যেটুকু জল আছে সেই জলে সবশেষে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো। তো বেগুনটা নরম, তো বেগুনটা বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগবে না। আর স্বাদ মতো একটু চিনি দিচ্ছি, আর স্বাদ মতো আর একটু কোনো যেমন লবণ লাগবে তাই একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এটা একটু 2 মিনিট একটু নরম হয়ে যাক, মানে একটু রান্না করে নিই, ঢাকা দিয়ে রেখে দিই 2-3 মিনিট, তাহলে বেগুনটা ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে শাকের সাথে। মাঝে আমি 2-3 বার একটু ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম, তো বেগুনটা অনেকটাই নরম হয়ে এসেছে। এরপর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এরপর এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা থেতো করে এই পালং শাকের ঘন্টটাতে দিয়ে দেবো। একটু ঝাল ঝাল হলে ভালোই লাগবে। তো বেগুনটা খুব একটা ভালো সেদ্ধ হয়নি, একটু জল দিয়ে আরও 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে আরও একটু ভালোভাবে নাটঘাট ব্যাপারটা হয়ে যাবে। তো দেখুন একদম কিন্তু পালং শাকের ঘন্ট আমার হয়ে এসেছে একদম শেষের দিকে।
জলটা, পালং শাকের যে জলটা ছিল অটোমেটিক, সেই জলে কিন্তু বাকি সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, পুরো ন্যাটঘাট ব্যাপারটা হয়ে গেছে। সব শেষে আমি দিচ্ছি একটা মশলা। আমি তো এমনিতে নুন হলুদ ছাড়া কিছু মশলা ইউজ করিনি, তো একটা বিশেষ মশলা দিলাম। এটা হচ্ছে 8 চামচ গোটা জিরে, কালো সর্ষে 1 চামচ আর 1 ইঞ্চি আদা দিয়ে একটা মিহি পেস্ট করেছি, সেটাই সব শেষে নামানোর আগে এটা দিয়ে দেবে। আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি, তো তাই জন্য এই মশলাটা দিলাম। আর দিচ্ছি একটু হাফ টেবিল স্পুন মতো হিং। নিরামিষ পালং শাকের ঘন্টতে হিং দিলে কিন্তু তার স্বাদটা অন্যরকম হয়, খুবই সুস্বাদু হয়ে যায় খেতে। তো দেখতেই পেলেন কত কম উপকরণে বা কত চটপট আমি পালং শাকের ঘন্ট তৈরি করে ফেললাম। আজকে রেসিপি যদি বন্ধুরা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। দেখতে দেখুন কত লোভনীয় লাগছে, খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। গরম ভাতে একদম কিন্তু পালং শাকের ঘন্ট জমে যাবে। যে কোনো নিরামিষের দিন আপনারা করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। অতি অবশ্যই আমার মতো করে একবার বাড়িতে করবে, খেতে কিন্তু আপনারা ভালোই লাগবে, নিরাশ হবেন না। তাহলে চলুন বন্ধুরা, একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখতে দেখুন কত লোভনীয় লাগছে, কত ঝটপট করে ফেললাম। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো।